হ্যালো গাইজ, ইজ ডে 2 ইন বুখারা। তো ডে 2 হলেও আমরা প্রায় এখানে ধরে না অ্যাপ্রক্স 30-35 আওয়ার্সই থাকছি অ্যাপ্রক্স। তো বুখারা যেরকম একদিনে আরামসে দেখা যায়, যেটা তোমাদের আমি কালকেও বলেছিলাম। তো এখন আমাদের মেন হচ্ছে আমাদের ক্যাশ শেষ হয়ে গেছে, আমাদের কাছে কিছু ডলার আছে, সেই কারণে আমরা চলে এসেছি, মানে চলে আসিনি এখনও, যাচ্ছি একটা ব্যাংকের দিকে। তো আমাদের প্ল্যান হচ্ছে ব্যাংক থেকে কিছু উইথড্র করে নেবো, মানে ব্যাংক থেকে কিছু ডলার এক্সচেঞ্জ করে নেবো। কারণ হচ্ছে যেহেতু ডলার আছে, উইথড্র করবার কোনো মানে হয় না। উইথড্র করতেই পারি, ফার্স্ট টাইম আমরা তাসকিনে এরকম উইথড্র করে নিয়েছিলাম। তো এখন ব্যাংকে যাবো, ব্যাংকের পর এদিক ওদিক আশপাশ কিছু ঘুরবো। মানে কালকে হয়তো যেগুলোর ভেতর মানে বাইরে দিয়ে আমরা দেখেছিলাম মেনলি, আজকে যদি এন্ট্রি না হয় তাহলে ভেতরে ঢুকবো। এন্ট্রি চার্জ থাকলে আমরা ভেতরে ঢুকছি না, কারণ বেকার মানে এন্ট্রি হয়ে যাচ্ছে 200-300 টাকা 400 টাকা এন্ট্রি পড়ছে। তোমরা ঢুকতেই পারো আরামসে, তবে আমাদের ইচ্ছে করছে না কোথাও বেকার টাকা দিয়ে এন্ট্রি নেওয়ার মতন মুড নেই আমাদের। তো সেই কারণে না হয়তো বাইরে দিয়ে ঘুরে ঠারে দেন কিছু খাবো। ব্রেকফাস্ট সকালে করেছিলাম, দেখেছো ফ্রি, আমাদের প্রচণ্ড ভালো একটা ব্রেকফাস্ট দিয়েছিল। তো ফ্রি ব্রেকফাস্ট ছিল ইনক্লুডেড, এবং প্রচণ্ড ভালো ছিল ব্রেকফাস্টটা। তো এবার হচ্ছে কিছু হয়তো এখন করবো না, এখন প্রায় 12টা 12:30 বাজে। তো মেবি আমরা 1:30-2-3 নাগাদ লাঞ্চ করবো। আমাদের লাঞ্চ করে দেন, যেহেতু আমাদের 6:30টায় ট্রেন আছে, তো এখান থেকে আমরা 4টে নাগাদ আবার হোস্টেলে ব্যাক করে ব্যাগ ট্যাগ নিয়ে, ব্যাগ রাখা রয়েছে আজকে আমাদের রুম নেই, ব্যাগ ট্যাগ নিয়ে দেন আমরা বেরিয়ে যাবো স্টেশনের জন্য। এখান থেকে স্টেশন প্রায় অ্যাপ্রক্স আধা ঘন্টা লাগবে, মানে আধা ঘন্টা লাগবে না, বাট অ্যাপ্রক্স আধা ঘন্টা ধরে নাও, এরকমই লাগবে। তো আমরা এই পেছনে ব্যাংক থেকে এক্সচেঞ্জ করে নিলাম। এখানে প্রচণ্ড ভালো ইউএসডি রেট পাওয়া গেল। মানে ধরো তোমার ইয়েতে যেটা চলছে, আমি যদি আইএনএট থেকে দেখি, তাহলে হচ্ছে আমাদের নর্মালি পড়ছিল 0.00667, মানে যদি মানে ইয়েতে আইএনআর টু সম। আর যদি আমি মানে এখানে আমি যেটা করলাম সেটা হচ্ছে ব্যাংক থেকে মানে আমাদের ডলার চেঞ্জ করে করে সব রেটে আমাদের যেটা পড়ছে সেটা হচ্ছে 0.0068, মানে খুব বিশাল কিছু ডিফারেন্স নয়। তো এটাই হচ্ছে বিষয়, মানে এখানে রেট অনেক ভালো পাওয়া যায়। তুমি যদি ডলার নিয়ে আসো কোনো টেনশনই নেই, প্রচণ্ড ভালো রেট পেয়ে যাবে। মানে সেটা আমরা ওখান থেকে যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে গভর্নমেন্ট রেট, মতলব জিএসটি দিয়ে নিয়েছিলাম। এখানেও যেটা নিলাম ব্যাংক থেকেই চেঞ্জ করেছি, এরকম কোনো লোকাল ভেন্ডার থেকে চেঞ্জ করিনি, হয়তো করলে আরও কিছু কম পাওয়া যেত অ্যান্ড অল। তো যাই হোক, রেট এখানে খুব ভালো, ডলার চেঞ্জের জন্য কোনো ইস্যুই নেই। আর ব্যাংক তো অবভিয়াসলি চারিদিকে আছে, তোমার ব্যাংক থেকে চেঞ্জ করতে পারবে, শুধু সানডে বন্ধ থাকে ব্যাংক, সানডে বাদ দিয়ে। যখন কালকে আমাদের চেঞ্জ করতে পারিনি, কালকে আমাদের খুবই টাইট ক্যাশ ছিল, বাট কাজ চলে গেছে। বাট আজকে আমরা এক্সচেঞ্জ করে নিলাম, আজকে মানডে বলে। তো এখানে সব পেছনে যা দেখছো, মানে যাই পুরোনো বিল্ডিং রয়েছে, মোস্ট অফ দেম, আর মতলব যেটা মস্ক আছে সেটা তো আলাদা বিষয়, তাছাড়া মোস্ট অফ দেম যেটা হয়ে গেছে এখন সেটা হচ্ছে মার্কেট হয়ে গেছে। তো আমরা মার্কেটে টুকটাক কিছু শপিং করলাম, এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। আজকে মেনলি ওই হচ্ছে শপিং ঘোরাঘুরি এরকম টাইপ অফ হচ্ছে প্ল্যান। দেন চোর মিনার বলে একটা জায়গা রয়েছে, ওইখানে যাওয়ার প্ল্যান করছি। ওখানে মানে ওটা হচ্ছে এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার মতো দূরে। ওটা গিয়ে দেন আমরা কিছু খেয়ে মানে প্রায় 2-2:30 বাজে, তো ওটার পর খেয়ে দেই নেবো, কারণ আমাদের আবার বেরোতে হবে। তো মানে ভেতরে তো লোকালের গলিতে ঢুকে গেলে মনে হচ্ছে পুরো যেন আরও মানে মনে হচ্ছে অনেক পুরনো কোনো বাড়িতে চলে এসেছি। কিছু কিছু মাটির বাড়িও আমরা এখানে দেখেছি, মানে মাটির বাড়ি রয়েছে, যেটা তো মানে মাটির দোতলা সুন্দর সুন্দর বাড়ি রয়েছে, দোতলা বাড়ি, এরকম না আমাদের ওখানে যখন ভাঙাচোরা একতলা থাকে সেটা নয়, মানে যাদের মাটির বাড়ি রয়েছে, দোতলা বাড়ি রয়েছে। আর এখনও যা বাড়ি তৈরি হচ্ছে প্রায় এগুলো এত পাথরই লাগছে সামাও। আর ইট হলেও আলাদা কোয়ালিটি, মানে আমাদের ওখানকার যে ইট হয় সেরকম নয়, পাথরের টাইপ অফ কোয়ালিটি দিয়ে ইট দিয়ে এখানে বাড়ি তৈরি করছে সব। তো আমরা এখন যেখানে এসেছি এটা হচ্ছে চারমিনার, এটাকে বলা হয় মাদ্রাসা অফ খালিফ নিয়াজ স্কুল। মানে এটা হচ্ছে মাদ্রাসায় ছিল এক সময়, এখন আর নেই এটা মাদ্রাসা, এখন মানে ধ্বংস হয়ে গেছিলো। তো তারপরে এখন আর এটা মাদ্রাসা হিসাবে নেই, এখন নর্মাল ট্যুরিস্ট প্লেস হয়ে গেছে। তো চারমিনার মাদ্রাসাও বলে এটাকে। তোমরা যদি গুগল ম্যাপে মারো তাহলে কিন্তু চারমিনার মাদ্রাসা মারবে, কারণ আমরা যখন প্রথমে চারমিনার হোটেল, তারপর চারমিনার এসব মেরেছিলাম, তো ওটা একটু চেক করে নেবে।
মানে এখানে ভেজিটেরিয়ানদের জন্য তো প্রবলেম আছেই, যেটা হচ্ছে ভাবুক ভেজিটেরিয়ান, ওর জন্য তো খুবই প্রবলেম। মানে আমার জন্য প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে আমি যেহেতু বিফটা খাই না, তো সেই কারণে এখানে বিফ প্রচুর আছে। মানে বিফটা আমি ভেবে রেখেছি খাবো না, তো ওই আর কি, এখনও অবধি খাইনি, কোন দিন খেয়ে নেবো যাই না, বাট আপাতত একটা হিসাব রেখেছি খাবো না বলে। সেই কারণে আমারও এখানে প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ মোস্ট অফলি মানে ধরো বিরিয়ানি টাইপ অফ যদি এখানকার স্পেশালিটি জিনিস বলি, তো সেটা অনলি বিফ দিয়ে তৈরি হয়। তো আমি বলছি ওটাকে ল্যাম্ব বা চিকেন দিয়ে কনভার্ট করা যায়, বলছে না, কারণ তৈরি ওইভাবেই হয়। তো ওইটা একটা প্রবলেম। তো দেখি, একটা জায়গায় ঢুকেছিলাম, ওখানে বিফ ছাড়া আর কিছুই নেই, মানে চিকেনের যা রয়েছে সেটা পছন্দ হচ্ছে না, কারণ নর্মাল চিকেন টিকেন কিছু দিয়ে দিচ্ছে। তো অন্য একটা কোথাও দেখি কি পাওয়া যায়। তো আমরা এখানকার সামোসা অর্ডার দিয়েছি, এই হচ্ছে সামোসা। মানে সেরকম কিছু ভালো লাগলো না, মানে ভেতরে বোধহয় এটা ভেজ সমোসা আছে, আলু আর ইয়ে দিয়ে করা, মানে সেরকম কিছু নয়, ভালোই লাগছে না সেরকমভাবে। আমাদের ওখানকার সমোসার এই সমোসা এক হলো, ওটা আলু থাকবে, পুর থাকবে, কি একটা করে দিয়েছে। তো আমরা ওই আনুর রেস্টুরেন্ট বলে ওখানে খেয়ে নিলাম, কালকেও যেখানে খেয়েছিলাম ওখানেই খেলাম। তো ওখানে হচ্ছে মানে আমাদের এখানে বুখারাতে খাওয়ার এক্সপেন্সটা একটু বেশি পড়ে গেছে, মানে যেটা আমরা অন্য জায়গায় মানে সামারখান বা তাসখানে যা পড়েছিল তার থেকে বুখারাতে আমাদের একটু বেশি পড়লো, কারণ মেনলি আমরা যেটা থাকছি এই জায়গাটা পুরোপুরি ট্যুরিস্ট ওপরে ফোকাসড করে, সেই কারণেই আই থিঙ্ক আমাদের বেশি পড়ছে, মানে এখানকার দামগুলো একটু বাড়িয়ে রাখা সেই কারণেই। তো সেই হিসাবে আমাদের বেশি পড়েছে। অবভিয়াসলি সেটাও যদি আমি ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করি বা ইয়ে দেখি ঠিকঠাকই, বাট আমাদের বাজেট বা এখানকার হিসাবে যে কমে, যেই লেভেলে কমে পাওয়া যায় সেই হিসাবে যদি ধরি তো আমাদের বেশি পড়েছে। আদারওয়াইজ তো খাবার দাবার, মানে খাবার দাবার কী বলবো, এখানে যেরকম বলছিলাম আমাদের মোস্টলি বিফ অ্যান্ড অল। তো আমিও ভেজ খাচ্ছি, ও ভেজ, আমিও ভেজই খাচ্ছি মেনলি, বিকজ মানে আমরা যখন রাইস খাচ্ছিলাম, রাইস প্রচণ্ড শক্ত শক্ত ওরা করে রেখেছে সামও, আমি জানি না, মানে ওরা এইভাবেই খায়, মানে মেনলি তো ওরা রাইস খুব কমই খাই না বললে চলে, ওরা মেনলি ব্রেডই খায়। তো এই হচ্ছে বিষয়। তো আমাদের হচ্ছে 6:30 ট্রেন আছে, যেটা আগেও বলেছি তোমাদের। তো এখন বাজে প্রায় 5টা, এখন হোস্টেলে যাবো, ব্যাগ নেবো, দেন একটা ইয়ান্ডেক্স বুক করবো, দেন চলে যাবো 2টা স্টেশন সামারখান যাওয়ার জন্য। তো আমরা চলে এসেছি বুখারা স্টেশনে, আমাদের এখন বাজে হচ্ছে 6টা বাজে, 6:40 ট্রেন আছে। তো বুখারায় যে আমার বুখারা স্টেশন, আমরা স্টেশনে চলে এসেছি। এখানে একটা ইঞ্জিন দাঁড়িয়ে আছে, ট্রেন তো নেই কোনো, আই থিঙ্ক ট্রেন 15-20 মিনিট, মানে আগের দিন সামারখান্ডের ট্রেন 15 মিনিট আগে এসেছিলো। তো এখানে আমি এক্সপেক্ট করছি ওরকমই মেবি 15-20 মিনিট আগে ট্রেন হয়তো আসবে ম্যাক্সিমাম। তো এখন এখানে দাঁড়াই, কখন ট্রেন আসে দেখি, তারপর ট্রেনে উঠে যাবো। আজকে আমাদের আগের দিন তো স্লিপিং ট্রেন ছিল, আজকে মেবি আমাদের সিটিং ট্রেন আছে, দেখা যাক কী ট্রেন আছে, এখনও সেটাও শিওর নই আমরা, মানে যা পেয়েছিলাম তো কেটেছি। তো আগের দিন আমরা রাত্রিবেলা যে ট্রেনে গেছিলাম ওটা ছিল হচ্ছে সেকেন্ড ক্লাস, মানে ধরো না আমাদের ওখানকার ফার্স্ট ক্লাসের মতন পুরো কুপ সিস্টেম ছিল। এখানে ট্রেনে যেরকম এসি হয় না, আগের দিনও বলেছিলাম, আজকে এসি নেই, বাট এই ট্রেনটা ইজ লাইক আমাদের ওখানকার আমাদের নর্মাল স্লিপার ট্রেনের মতন। এটা হচ্ছে নর্মাল ট্রেন, আমাদের পুরো স্লিপার ট্রেনের মতন, বাট আমাদের ওখানে তো মতলব 3 টায়ারে 3টা সিট থাকে, বাট এটা তো 2টো সিট অ্যান্ড সাইডে 2টো সিট, মানে দুটো 4টে আর সাইডে 6টা সিট টোটাল। এখানে হচ্ছে স্লিপার হলেও এখানে ওই বেডিংটাই সেমই আছে, লাইক নিচে তোষক দেওয়া, অ্যান্ড দেন তার ওপর হচ্ছে ওরা চাদর, বালিশের ওয়ার অ্যান্ড টাওয়েল দিচ্ছে, যেটা ওই ট্রেনে ছিল এখানে সেম। আমাদের তো এখানে 3.5 ঘন্টার ট্রেন, বিকেলবেলা শোয়ার কোনো বিষয় নেই, কারণ হচ্ছে আমরা জাস্ট বসেই যাবো অবভিয়াসলি, এখানে তো শোয়ার কোনো বিষয় নেই, তাই ওসবগুলো লাগবে না। আদারওয়াইজ এই ট্রেনের সিস্টেম একই, শুধু ওই ডিফারেন্স হচ্ছে মানে কোচের যেটা নেওয়া ছিল, আমাদের তখন ছিল হচ্ছে ওটা সেকেন্ড ক্লাস না বুকিং করা হয়েছিল আমাদের। সেকেন্ড ক্লাসে যেটা হয়েছিল সেটা হচ্ছে কুপ সিস্টেম, আর এটা হচ্ছে নর্মাল, এটাতে হচ্ছে নর্মাল সিটিং, যেটা আমাদের ওখানে নর্মাল স্লিপারে, যেটা স্লিপার বা এসিতে যেটা হয় আর কি। তো ট্রেন প্রায় অন টাইমই আছে, মানে অবভিয়াসলি এখানে অন টাইমই ট্রেন চলে। আমাদের এটা 2 ঘন্টা থেকে একটু বেশি নামার কথা, মানে 9:26 আমাদের ট্রেন না হওয়ার কথা, তো প্রায় 9:26 বাজে চলেছে, ট্রেন এসেই গেছে প্রায় সামারখান স্টেশনের কাছে। তো সামারখান, তো যেটা হচ্ছে এখানে একটা প্রবলেম হচ্ছে ট্রেনে এসি নেই, সেই কারণে মানে দুপুরবেলা তো থাকা প্রচণ্ড মানে গ্যাস চেম্বারের মতন গরম হয়ে গেছিলো, বাট ট্রেন চললে ঠিকঠাক আছে মোটামুটি। ট্রেন দাঁড়িয়ে গেলে অবস্থা খারাপ। এখন যখন সন্ধ্যা হয়ে গেল ওয়েদার প্রচণ্ড ভালো হয়েছে, মানে প্রায় 10-12 ডিগ্রি নেমে যায়, এত এরকম ডিফারেন্স হয়ে যায়। তো এখন যেরকম ঠিক আছে, এখন ট্রেন যখন একটা জায়গায় দাঁড়ালো তাও ঠিক আছে,
তো চলো সামারকান্ডে এসে গেলে সামারকান্ডে আমাদের যে আগের দিন যেখানে ছিলাম ওই হোস্টেলেই যাবো। বুকিং তো করা নেই, ওখানে গিয়ে কল করবো বুকিংয়ের জন্য। তো আমরা সামারকান্ডে পৌঁছে গেছি। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ট্রাম স্টেশন। মানে সামারকান্ডে ট্রাম যে আছে সেটা আমি আশাই করিনি। ইচ্ছে ছিল ট্রাম চড়ার, তবে আমাদের রুটে ট্রাম পড়ছে না, তো সেই কারণে এর আগে যখন এসেছিলাম তখনও চড়া হয়নি, এখনও চড়া হয়নি। তো সামারকান্ডে এইবারের ট্রিপে তো ট্রাম চড়া হবে না, নেক্সট টাইম কখনো এলে তখন চেষ্টা করবো ট্রাম চড়বার। ট্রামগুলো এমনি দেখতে ভালোই। তো এখন আমি ইন্ডেক্স বুক করে নিয়েছি হস্টেলের জন্য। এখন প্রায় একদম অন টাইম ট্রেন ঢুকেছে, মানে এত অন টাইমে এখানে চলে যে একদম পারফেক্টলি অন টাইমে চলে পুরো। তো এখন বাজে প্রায় 12টা, আমরা বেরোচ্ছি হচ্ছে চরসু বাজারের জন্য। আমরা আজকে চলে যাব হচ্ছে 12টা না 11টা বাজে। আমরা এখন চলে যাব হচ্ছে চরসু বাজার। চরসু বাজার থেকে ভাবো কিছু শপিং করবে, দেন আফটার শপিং আমরা চলে যাব হচ্ছে ইয়েতে, মানে আফটার শপিং আমরা যাব তাজিকিস্তান। এখান থেকে যাব হচ্ছে একটা বাস স্ট্যান্ডে, দেন ওখান থেকে বাস নিয়ে যাব তাজিকিস্তান। তো চলো আমাদের প্ল্যান আছে তাজিকিস্তানে ইস্কান্দারকুল লেকে যাওয়া। প্রথমে প্ল্যান করেছিলাম পাঞ্চিকিনটা থাকবো, দেন আমরা প্ল্যান করছি না ইস্কান্দারকুল লেকে ডাইরেক্ট চলে যাবো। তো দেখা যাক কী হয় না হয়, তোমাদের নেক্সট ভিডিওতে সে সব কিছু দেখাবো। তো চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তোমাদের একটু সাপোর্ট চাই, চেষ্টা করবো নতুন নতুন জায়গা থেকে আরও ভালো ভালো ভিডিও আনবার। মানে আমি চেষ্টা করছি তোমাদের যতটা ইনফরমেশান দেওয়া যায়, যাতে তোমরা যদি আসো তখন তোমার যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয়। তাও যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা কমেন্টে জানাতে পারো, ভালো লাগবে। কেমন লাগলো ভিডিওটা সেটাও জানিও। হচ্ছে টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ ফ্রম তাজিকিস্তান।